পাক তাওয়াজ্জুতে তেনার পাক দিল বাহিদ আল্লাহ তাআলা শক্তি আমাদের সবাইকে স্পর্শ করেছে, দেশবাসীকে স্পর্শ করছে। এখন তারা এখন নতুন চেতনায় চেতনাদীপ্ত হচ্ছে, নতুন অগ্নিশিখা, নতুন প্রেম শিখা, নতুন প্রেমের আলো তাদের হৃদয় রাজ্যের ভিতর উদ্বেলিত হয়ে উঠেছে। তাদের হৃদয়ে নতুন ইমানি চেতনা জাগ্রত হয়েছে, নতুন ভাবে দেশকে সাজানোর প্রত্যয় তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রত্যয়ী। তাই আমার দেশবাসী আজকে ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে হাজার হাজার দেশবাসী আবার সেখানে উপস্থিত হয়ে আমাদের সমর্থন জানাচ্ছে, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। কারণ এখন আমাদের স্বাধীনতা রক্ষার সময়, এখন আমাদের অস্তিত্ব বাঁচানোর সময়। তাই কেবল হুজুর আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তিনি এই জাতীয় পার্টি গঠন করেছিলেন, আলোকিত সত্তাশ্রয়ী লোকদেরকে ঐক্যবদ্ধ করে দেশবাসীকে রক্ষা করার জন্য। কারণ ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন সেই আল্লাহ তাআলার নির্দেশিত পথে তেনারা পরিচালিত হন, পরিচালনা করেন। তাই তিনি আজ থেকে ৩৬ বছর আগে যে আদর্শের উপর জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আদর্শের ধ্বজাধারী দল জাতীয় পার্টি, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা বিকশিত করার দল জাতীয় পার্টি, এবং দেশের দুঃখী মানুষের দুঃখ দূর করার দল জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি সমর্থন লাভ করে, দেশবাসী যদি সমর্থন দেয়, আমি স্থির বিশ্বাসী যে আল্লাহ তাআলার রহমত আমার কেবলানের ওসিলায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আল্লাহ তাআলার অপার রহমত দেশের উপর নেমে আসবে। এই কারণে যে আমাদের ভিতর বাহির সমান, আমরা মুনাফিক নই, আমরা স্বার্থান্ধ নই, আমরা গরিব মানুষকে ঠকানোর চিন্তা করতে পারি না। কারণ মানুষের হক নষ্ট করা কঠিন অপরাধ, যে অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই 2 দিনের দুনিয়াতে যারা আজকে গরিবের অর্থ আত্মসাৎ করে ধনশালী হয়েছে, তাদেরকে জবাব দিতে হবে পরওয়ারদিগারের সামনে। আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন, কিন্তু মানুষের হক নষ্ট করার গুনাহ মাফ করবেন না। এই রাষ্ট্রীয় সম্পদ, এটা গরিব দুঃখী মেহনতি দেশবাসীর হক। এই হক কিভাবে তারা আত্মসাৎ করে, কিভাবে তারা নিয়ে যায় দেশের বাইরে, কিভাবে তারা চুরি করে, কল্পনা করা যায় না। তাদের ভিতরে ন্যূনতম খোদা ভীতি যদি থাকতো, ন্যূনতম আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, পরপারের চিন্তা যদি থাকতো, কশ্চিন কালেও তারা গরিব দুঃখী মানুষের হক নষ্ট করতে পারতো না। কোনোভাবেই তারা গরিব দুঃখী মানুষকে প্রবঞ্চিত করতে পারতো না, দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তাই করেছে।